আমার পেজের যত ফ্রেন্ড ফলোয়ার আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া কামনা করি। আসলে আজকে পাক হবে, এই যে দেখেন 2টা পেঁয়াজ, একটা ধনিয়া পাতা, একটা টমাটো, 2টা কুচা, 3টা 4টা আলু, 2টা মুরগা, বাস এগুলো দিয়ে আজকে পাকটা হয়ে যাবে। তো এই জন্য দেখেন, এটাও মানুষে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছে বিধানে এই জিনিসটা মানুষ শ্বাস করতে পারছে। মেহনত করার পরে এই জিনিসটা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এটাও, এই আলুটাও মেহনত করার পরে ফলন দিয়েছিলেন। ধনিয়া পাতা মেহনত করার পরেই হ্যাঁ আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন। টমাটো একই, পেঁয়াজ একই। যত মেহনত করবেন খেতে মাঠে, ততই আল্লাহ ফসলে বরকত দিবে এবং আল্লাহর রহমত দান করবে। কেন? এটাই আল্লাহর হুকুম, এটাই এটাই আল্লাহর আদর্শ, এটাই আল্লাহর আইন বিধান মেনে চলা। আমি যদি আল্লাহর হুকুম বিধান মেনে যদি আমি মেহনত করি, তাহলে আল্লাহ আমার এই মেহনতগুলোর বিনিময় আমাকে এরকম সফলতা দান করবে, যদি আমি খেতে মাঠে কাজ করে থাকি। আর যদি আমি শহর বন্দরে কাজ করে থাকি, তাহলে কৃষি ভাই যারা আছে, কৃষি ভাই বোন যারা আছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। কেন? তারা এত কষ্ট মেহনত করার পরে তারা এই সফলতা আল্লাহর থেকে তারা পেয়ে থাকেন এবং তারা এটাকে বাজারে বিক্রি করেন। এবার হয় বেশি দামে, হয় কম দামে, কিন্তু কৃষিক ভাইরা যারা, তারা বেশি দাম নেয় না। কেন? তারা সীমিত নেয়। আর যারা তাদের থেকে কিনে হ্যাঁ শহর এলাকাত সাপ্লাই দেয়, শহর এলাকাত বেচাকেনি করে, তারাই সিন্ডিকেট করে। তো এই সিন্ডিকেটগুলা ভেঙে দিতে হবে। আমরা সমস্ত কৃষক শ্রমিক ভাইরা যদি আমরা মাঠে ময়দানে বেশি বেশি মেহনত করি, আল্লাহর নাম নিয়ে যদি আমরা বেশি বেশি মেহনত করি, বেশি বেশি আমরা ফলনের জন্য চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবেন এবং এই জিনিসগুলা আমরা অল্প দামে সেল দিতে পারবো এবং শহর এলাকাতেও অল্প দামে মানুষ কিনা বেচা করতে পারবে, কিনতে পারবে। কিন্তু আমরা যদি সিন্ডিকেট করে দিই, তাহলে শহরের মানুষগুলো সিন্ডিকেট করবে। তারাও শহরে যারা অসহায় মানুষ আছে, মধ্যম পরিবারের আছে, শহরে গ্রামে, তারা কিভাবে বাজার সদাই করবে, তারা কিভাবে পরিবার সংসার চালিয়ে নেবে। তাই এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর রহমতে মেহনত করব। কৃষক শ্রমিক ভাই বোনেরা, আমরা বেশি বেশি মেহনত করব। তো যদি আমার এই ভিডিওটার থেকে কিছু শিক্ষণীয় থাকে বা কিছু বোঝার মতন থাকে, অবশ্যই এই ভিডিওর পাশে থাকবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, নিজেরাও বেশি বেশি দেখবেন। দেখেন, এত কষ্টর পরে শ্রমিক ভাই বোনদের কষ্টের বিনিময় আল্লাহ তাদেরকে এই সফলতা দান করে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো পরবর্তী কোথাও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।